সিবিআইয়ের হাতে গ্রেফতার চিকিৎসককে বিভিন্ন পদ থেকে সরানোর দাবি উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। বহরমপুর মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান পদ থেকে ডক্টর তপন কুমার জানাকে সরানোর দাবি তুললেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মহল। ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগের প্রধান এইচওডি ডক্টর তপন কুমার জানা। গতকাল বর্ধমান থেকে ওই চিকিৎসককে গ্রেফতার করে সিবিআই। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বা কর্তৃপক্ষকে না জানিয়েই বিভিন্ন জায়গায় চলে যেতেন ডক্টর তপন কুমার জানা বলেও অভিযোগ উঠল। ওই চিকিৎসক জাতীয় মেডিকেল কাউন্সিল NMCA অ্যাসেসর বা মূল্যায়নকারী হিসাবেও নিযুক্ত ছিলেন। কর্ণাটকের এক বেসরকারি মেডিকেল কলেজকে NMC থেকে সাজানো রিপোর্ট পাইয়ে দিতে 10 লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে হাতে নাতে গ্রেফতার হয়েছেন ওই চিকিৎসক। সেই চিকিৎসক গ্রেফতার হওয়ার ঘটনায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হলো। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন স্টেট কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর সুমন বিশ্বাস বলেন, ডক্টর তপন কুমার জানার উদ্ধত্ত পূর্ণ আচরণ থেকে অনেকেই মেনে নিতে পারেনি হাসপাতালে। তার ব্যবহার ভালো ছিল না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গত 9 বছর ধরে রয়েছেন ডক্টর জানা। সত্য ঘটনা প্রকাশ্যে আসুক সেটাই চাইছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকেরা। পাশাপাশি হাসপাতালে যে দফতরে দায়িত্বে রয়েছেন ডক্টর জানা সেখান থেকে অবিলম্বে বরখাস্ত করা হোক বলে দাবি তুলেছেন ডক্টর সুমন বিশ্বাস। এই অ্যাটেন্ডেন্সের বিষয়টা প্রিন্সিপাল স্যার বলতে পারবেন। আমরা মাঝে মাঝে ওনাকে দেখতে পেয়েছি। আমার তো বিভাগ ছিল অ্যানাস্থেশিয়া আর ওনার ছিল অ্যানাটমি। তো কতদিন উনি আসতেন এটা কলেজের অ্যাটেন্ডেন্স দেখে বলতে হবে। মাঝে মাঝে ওনাকে কলেজে দেখা গেছে, বিভিন্ন প্রোগ্রামেও দেখা গেছে। কলেজের একটা নামটা উঠে আসাতে একটা তো সম্মানের যে জায়গাটা, অবশ্যই কলেজের একটা আমরা বড় সম্মানহানির মুখে তো পড়লাম, এটা নিশ্চয়ই। কলেজের একজন ফ্যাকাল্টির নামে এই ধরনের অভিযোগ উঠে আসা, বিশেষ করে যেখানে উনি আবার মেডিকেল এডুকেশন ইউনিটেরও একটা পদাধিকারী ছিলেন। মেডিকেল এডুকেশন ইউনিটের উনি চেয়ারম্যান ছিলেন সম্ভবত। তো যেখানে মেডিকেল এডুকেশান নিয়েই উনি এই ধরনের ছেলেখেলা করে বসলেন বলে অভিযোগ উঠছে, সেখানে মেডিকেল এডুকেশান ইউনিটের কি করে উনি চেয়ারম্যান থাকতে পারেন, এটা প্রিন্সিপাল স্যারকেও ভেবে দেখতে হবে। আশা করি উনিও সিদ্ধান্ত নেবেন এবং যতদিন তদন্ত চলছে কলেজের যে গুরুত্বপূর্ণ কমিটিগুলিতে উনি ছিলেন সেখান থেকে ওনাকে সরিয়ে রাখাটাই ঠিক হবে। অন্যদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর অমিত কুমার দা বলেন, হ্যাঁ, আমরা গতকাল সকালবেলা আমাদের মিডিয়ার বিভিন্ন মিডিয়ার পার্সনের কাছ থেকে, বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জানতে পারি যে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে যিনি এইচওডি ছিলেন, ডক্টর প্রফেসর উনি প্রফেসর ছিলেন, একটা তপন কুমার জানা, উনি সিবিআই ওনাকে গ্রেপ্তার করেছেন এবং তার নামে একটা অ্যালিগেশন হয়েছে, তার নামে একটা অভিযোগ হয়েছে যে উনি NMC ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যাসেসর হিসেবে কোথাও হয়তো গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাইরে, সেখানে কোনো একটা ইলিগাল কাজ করেছেন, সেই জন্য তাকে ধরা হয়েছে। কমিটির চেয়ারম্যান ছিলেন, কিন্তু এটা তো দেখুন আমাদের এইচওডি এবং প্রফেসরদের নিয়ে বিভিন্ন কমিটি তৈরি হয়। উনি সব কমিটিতে ছিলেন না, 2-1টা কমিটিতে নিশ্চয়ই ছিলেন। আমরা সেই কমিটিগুলো ডিসলভ করে দেবো। তবে ওই অভিযোগ যেটা উঠেছে সেটা তো আমাদের পশ্চিমবঙ্গেও হয়নি এবং পশ্চিমবঙ্গের বাইরে আমি যতদূর শুনেছি যে কর্ণাটকে এটা হয়েছে, সেখানে NMC অ্যাসেসর হিসেবে ওনার কিছু একটা ইরেগুলারিটি করছেন, হয়তো আর্থিক দুর্নীতিও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না, সেটা তদন্ত সাপেক্ষ এবং সেটা প্রমাণ করার দায়িত্ব সিবিআইয়ের। সেখানে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এটা খুব আমাদের পক্ষে দুঃখজনক এবং সত্যি সত্যি একটা অসম্মানজনক বটেই যে এরকম একটা ঘটনা হয়েছে। তা এইটা এখন আমাদের কাছে আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি, স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি। স্বাস্থ্য দপ্তর যেমন আমাদের পরবর্তী নির্দেশ দেবে আমরা সেইভাবেই আমরা এগোবো। বিভিন্ন জায়গায় উনি পরীক্ষা নিতে বা কোনো ইয়েতে যেতেন, তখন আপনাকে না জানিয়েও চলে যেতেন, এরকম একটা? হ্যাঁ, এরকম তো আছে, ইনসিডেন্স আছে, উনি অনেক সময় না জানিয়েও গেছেন, এরকম ইনসিডেন্স আছে। অ্যাটেন্ডেন্স কেমন ছিল? খুব খারাপ ছিল না, বলতে পারি না খুব খারাপ ছিল, কারণ এখন তো ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, মানে আপনার মুখটা রিকগনাইজ করবে আমাদের যে মানে ওনার ক্লাসটা। আমি ক্লাসের দিক দিয়ে বা উনি অ্যাজ এ টিচার আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে পারছি না, কেন ক্লাসগুলো নিতেন এবং পরীক্ষায় অ্যানাটমিতে একটা ভাইটাল সাবজেক্ট। একটাই অসুবিধা হয়ে যাবে যে উনি না থাকলে আমাদের
একজন ম্যান পাওয়ার কমে গেল, একটা ফ্যাকাল্টি কমে গেল, সেটা আমাদের দিকেও খুব, এমনিতে ফ্যাকাল্টি শর্টেজ আমাদের একটুখানি আছে, সেখানে প্রফেসর কমে যাওয়াটা আর একটু আমাদের অসুবিধায় ফেলে দিল। এমনি না, সেই অর্থে সেরকমভাবে আমাদের এখানে উনি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে যেতেন, তো উনি এনএমসির অ্যাসেসর হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেন, কিন্তু আমাদের কিছু জানাতেন না। আমি জানতে পারতাম পোস্ট ফ্যাক্টর, মানে উনি ঘুরে এসে জানাতেন। এটা অবশ্যই উনি ভুল কাজ করতেন, ওনাকে আমরা বলেছিলাম যে গেলে পরে আমাদের জানিয়ে যাবেন, কিন্তু আমার জানাতেন। কেন ছিল এরকম? এটা তো উনিই বলতে পারবেন, সেটা তো আমি বলতে পারবো না। ঘনিষ্ঠ বা হ্যাঁ, কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার? না, আমার সেটা জানা নেই। তাই এত ক্ষমতা উনি পেতেন কি? তো ক্ষমতা ঠিক না, এটা ইগনোর করা আর কি। ইগনোর করাটা আমরা ওনাকে জানিয়েছিলাম, ভাবালি জানিয়েছিলাম, রিটেনে জানিয়েছি, সবাইকেই জানিয়েছি। উনি বলেন না, সবাইকেই এটা জানানো হয়েছে। কিন্তু দেখুন, বাইরে বেরিয়ে কে কোথায় যাচ্ছে সেটা তো আমার জানা সম্ভব হয় না। যদি আমার এই যে আজকে বেরিয়ে যদি আমার কোনো ফ্যাকাল্টি কোথাও যায়, সেটা, এবং ওনারা সবাই, আমি যা শুনেছি, মানে যা বুঝতে পারছি ওনার অ্যাটেন্ডেন্স দেখে, যে ওনার একদিনই যাওয়া আসা করছেন, মানে আজকে বিকেলে গেলেন, পরশু দিন সকালবেলা চলে গেলেন, মানে একটা দিন উনি স্কিপ করলেন, এরকমই দেখা যাচ্ছে। এবং দেখা যায় যে আজকাল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সর্বত্রই দেওয়া যায়। ওনার যেটা দেখা যাচ্ছে লাস্ট, যেটা 25 তারিখ দেখা যাচ্ছে, সেটা জওহরলাল নেহরু মেডিকেল কলেজে দিয়েছেন, সেটা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, সেটাও তো সঠিক দেখতে পাচ্ছি না। তাকে না জানিয়েই বিভিন্ন জায়গায় চলে যেতেন ডক্টর তপন কুমার জানা। ওই চিকিৎসক গ্রেফতার হওয়ার কারণে অ্যানাটমি বিভাগের সমস্যা তৈরি হলো, তবে তাকে বিভিন্ন পদ থেকে সরানো হচ্ছে। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন ওই চিকিৎসক, সিবিআই তার উদ্ঘাটন করুক বলে জানিয়েছেন অধ্যক্ষ।